রুট কজ কি, কেন আমাদের পিসিওএস হয়েছে সেইটা আমরা না জেনেই আমরা চেষ্টা করি একটা চেঞ্জেস করার বা লাইফস্টাইল ডায়েটে চেঞ্জেস করার। রাত্রে খাবার পরে একটা লাইট ডিনার করার পরে একটু হালকা হাঁটার। তো এইভাবে আমরা যখন আমাদের প্লেটটা সাজাতে পারবো তখন কিন্তু আমাদের ঘাটতিগুলো কম হতে থাকবে আর আমাদের বডি এনার্জি পাবে। যে আমরা অনেকেই ভাবি যে সাপ্লিমেন্ট নিলেই হয়ে যাবে, কিন্তু সাপ্লিমেন্টটা কিন্তু হ্যালো, আমি ডায়েটিশিয়ান অস্মিতা বিশ্বাস। আর আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা নিয়ে কিন্তু আমার কাছে প্রচুর পেশেন্টই আসেন। সবার একটাই কোয়ারি থাকে, ম্যাম আমি অনেক চেষ্টা করছি তাও কেন আমার পিসিওএসটাকে আমি ম্যানেজ করতে পারছি না, অর্থাৎ আমার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমকে কেন আমি ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারছি না, বা তার যে সাইন অ্যান্ড সিমটমস গুলো আমাদের বডিতে দেখা যায় সেটা কেন ইমপ্রুভ হচ্ছে না, কেন এটা হচ্ছে না। তো ফার্স্টেই যেটা বলার যে আমাদের রুট কজ কি, কেন আমাদের পিসিওএস হয়েছে সেইটা আমরা না জেনেই আমরা চেষ্টা করি একটা চেঞ্জেস করার বা লাইফস্টাইল ডায়েটে চেঞ্জেস করার। তো সবার আগে আমাদেরকে রুট কজটা জানতে হবে যে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য হয়েছে, নাকি আমাদের হরমোনাল ইমব্যালেন্স এক্সেসিভ লেভেলে হয়েছে, নাকি একাধিক হরমোনের ইমব্যালেন্সের জন্য আমাদের পিসিওএস ধরা পড়েছে। নেক্সট আসি হচ্ছে আমাদের হয়তো ঘুম ভালো করে হচ্ছে না। মনে রাখবেন 6 ঘন্টার কম যদি ঘুম হয় তার মানে আমার ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, তার মানে আমার কর্টিসল লেভেল বেড়ে যাচ্ছে, আমার মেটাবলিজম স্লো হচ্ছে, আর আলটিমেটলি সেটা কিন্তু আমাদের স্ট্রেসের কারণ হয়ে দাঁড়াচ্ছে, আমাদের শারীরিক সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। নেক্সট হচ্ছে যে আমাদের খাবার দাবার, বা অনেকেই আছে যে যারা হয়তো জানেন যে আমার পিসিওএস ধরা পড়েছে, তারা চেষ্টা করেন বেটার রেজাল্ট, ইনফ্যাক্ট ফাস্ট রেজাল্ট পাওয়ার জন্য ক্রাশ ডায়েট করেন। ক্রাশ ডায়েট করা মানেই কিন্তু মাথায় রাখবেন আপনার নিউট্রিয়েন্টস এর ঘাটতি পড়ছে, শরীরের যে নিউট্রিয়েন্টস গুলো খুবই দরকার সেগুলোর ঘাটতি পড়ছে, আপনার ক্যালোরি ডেফিসিয়েট হয়ে যাচ্ছে, তার মানে আলটিমেটলি আমার বডি কিন্তু ভালো দিকে যাচ্ছে না। আর এই সবগুলোই কিন্তু আলটিমেটলি পিসিওএস এর সাইনটাকে আরো খারাপ করে দিচ্ছে। নেক্সট আসি হচ্ছে যে আমাদের স্ট্রেস লেভেল আর আমাদের রেস্টিং পিরিয়ড। আমরা অনেকেই আছি যে পিসিওএস এর ক্ষেত্রে আমরা ডায়েট করছি বা আমাদের প্রচুর এক্সারসাইজ করছি, কিন্তু আমরা আমাদের স্ট্রেস লেভেলটার কথা ভাবছি না বা আমাদের রেস্টিং পিরিয়ডের কথা ভাবছি না। সেই জন্য চেষ্টা করুন 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর, প্রত্যেকদিন রাত্রিবেলাতে একটা প্রপার স্লিপ রাখার চেষ্টা করুন। রাত্রিবেলা 10টা, 10:30, হার্ডলি 11টার মধ্যে ঘুমিয়ে পড়ার। আর আপনার স্ট্রেস লেভেলটাকে যাতে মেনটেন করতে পারেন তার জন্য চেষ্টা করুন একটু জার্নালিং করার, বা যারা মেডিটেশন করতে পারেন সেই ধরনের মেডিটেশন গুলো একটু করুন বেটার রেজাল্ট পাওয়ার জন্য। নেক্সট আসি, আমরা সবাই চাই একটা ফাস্ট রেজাল্ট। তো সেই জন্য আমরা কি করি, আমার পিসিওএস ধরা পড়েছে বা আমাকে ওয়েট লস করতে হবে, আমরা এক্সেসিভ বা ওভার এক্সারসাইজ করি, যেটা আলটিমেটলি কিন্তু আমাদের শরীরে ঘাটতি ডেকে আনে। আমরা যে পরিমাণে এক্সারসাইজ করি তার তুলনায় কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে খাবার খাচ্ছি না বা আমরা রেস্ট করছি না, সেটা কিন্তু ভালোর জায়গাতে খারাপ হয়ে যাচ্ছে। এক্সেসিভ আমরা যে এক্সারসাইজ গুলো করছি, ধরুন আমরা হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট করছি বা আমরা প্রচন্ড পরিমাণে কার্ডিও করছি, সেটা কিন্তু আলটিমেটলি আমাদের শরীরের জন্য ক্ষতিকারক হয়ে যাচ্ছে। তাই সবাই চেষ্টা করুন উইকে অন্তত 3 থেকে 4 দিন হালকা যোগা বা মেডিটেশন, হালকা একটু হাঁটা, এই জিনিসগুলোকে রাখার, বা রাত্রে খাবার পরে একটা লাইট ডিনার করার পরে একটু হালকা হাঁটার। এটা করলে কিন্তু আমরা সবাই ভালো থাকবো। আর এই মুভমেন্টটুকু হওয়া মানে পিসিওএস এর ক্ষেত্রে আমরা যে ব্লোটিং দেখতে পাই বা কনস্টিপেশন দেখতে পাই, সেই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে বেটার হতে থাকবে। নেক্সট আসি হচ্ছে যে আমাদের সারাদিনের ডায়েট। আমাদের ডায়েটের মধ্যে আমরা সবাই ভাবি যে আমাদের খাবারের পরিমাণগুলো কমালেই হয়ে যাবে, একদমই তাই নয়। খাবারের পরিমাণ কমানোটা সেকেন্ডারি, খাবারের কম্বিনেশন তৈরি করাটা, অর্থাৎ আমাদের ফুড প্লেট বা আমাদের ডেইলি মিলের যে প্লেটগুলো, সেই প্লেটটাকে আমাদেরকে হেলদি করতে হবে, ব্যালেন্সড করতে হবে, যেখানে সব ধরনের নিউট্রিয়েন্টস থাকে, অর্থাৎ সেখানে কার্বোহাইড্রেট থাকবে, প্রোটিন থাকবে, ফ্যাট থাকবে, তারই সাথে কিন্তু মিনারেলস আর আমাদের ভিটামিনস গুলো থাকবে, অর্থাৎ আমাদের পর্যাপ্ত পরিমাণে তার মধ্যে ডেয়ারি প্রোডাক্ট বা আমাদের ভেজিটেবলস, গ্রিন লিফি ভেজিটেবলস এগুলো থাকবে। তো এইভাবে আমরা যখন আমাদের প্লেটটা সাজাতে পারবো তখন কিন্তু আমাদের ঘাটতিগুলো কম হতে থাকবে আর আমাদের বডি এনার্জি পাবে, আমাদের ইনসুলিন লেভেল
যেটা আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স যদি হয়ে থাকে সেইটা আমাদের ব্যালেন্স হতে থাকবে, কর্টিসল লেভেল ব্যালেন্স হতে থাকবে। তারই সাথে আমরা যদি একটু প্রপার ওয়েতে সবটা গাইডেন্স মেনে চলি, আমাদের যদি আরো থাইরয়েডের লেভেলের কোনো প্রবলেম থাকে সেটাও বেটার হতে থাকবে। তো চেষ্টা করুন একজন এক্সপার্টের গাইডেন্স নিয়ে তবেই নিজের ডায়েটটাকে সুন্দর করে তৈরি করার, নিজের ডেইলি লাইফস্টাইলটাকে সুন্দর করে তৈরি করার। আর সবার শেষে যেটা বলার, যে আমরা অনেকেই ভাবি যে সাপ্লিমেন্ট নিলেই হয়ে যাবে, কিন্তু সাপ্লিমেন্টটা কিন্তু সাপোর্ট করবে। আপনি যদি সারাদিনের ডায়েটটা ঠিক না রাখেন, আপনি যদি একটু ওয়ার্কআউট বা একটু যোগা না করেন, একা সাপ্লিমেন্ট কিন্তু আপনাকে কোনোভাবে হেল্প করতে পারবে না, বেটার রেজাল্ট দেখাতে পারবে না। আর সাপ্লিমেন্ট মানে কিন্তু আমি বলছি আমাদের মিনারেলস বা মাইক্রো নিউট্রিয়েন্টস বা আমাদের ভিটামিনস, অর্থাৎ ভিটামিন ডি, আমাদের ভিটামিন বি 12, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ওমেগা 3, এই জিনিসগুলোর সাপ্লিমেন্ট, যেটা হয়তো আমরা আমাদের খাবারের মধ্যে থেকে যতটা পাচ্ছি সেটা আমাদের জন্য সাফিসিয়েন্ট হচ্ছে না, সেই জন্য আমাদের বাইরের সোর্সেস থেকে নিতে হচ্ছে। আর এটা সত্যিই আমাদের বডিতে দরকার আছে কিনা সেটা জানার জন্য কিন্তু অবশ্যই এক্সপার্টের গাইডেন্স নিয়ে, অর্থাৎ একজন ডক্টর, একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে নিজের ডায়েটে ইনক্লুড করুন। কারণ আমরা অনেকেই আছি, হয়তো আমরা বেশিরভাগ মানুষই আছি, যে আমরা ওই রুট কজটা না জেনে আমরা ট্রিটমেন্টটা শুরু করি আমাদের সিমটমস দেখে। তো সেখানে গিয়ে অনেকেই আছেন যারা টেস্ট করেন না। তো প্রপার টেস্টটা করা দরকার, কোন ধরনের হরমোনের টেস্ট করা দরকার, এছাড়াও কোন টেস্টগুলো করলে আমরা জানতে পারবো কোথায় আমাদের প্রবলেমটা লুকিয়ে আছে বা কোন সমস্যার জন্য আলটিমেটলি আমাদের পিসিওএসটা হচ্ছে। তো সেইটা জানার জন্য টেস্ট করা দরকার। তো আই গেস আমি সবকটা পয়েন্টই কভার করেছি। এরপরেও কারো যদি কিছু জানার থাকে বা স্পেশাল ভাবে যদি মনে হচ্ছে যে আমি পারছি না একা একা করতে, অবশ্যই কিন্তু এক্সপার্টের, অর্থাৎ একজন ডায়েটিশিয়ানের গাইডেন্স নিন। আর কারো যদি কোনো এই নিয়ে কোয়ারিজ থাকে বা অন্য কোনো কোয়ারিজ থাকে পিসিওএস দিয়ে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।